তো হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিসের উপর ব্লগটা হতে চলেছে। খুবই ক্রেজি, খুবই ফানি হতে চলেছে ব্লগটা। এন্ড অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে নাও, নাহলে আমার এরকম ভিডিওগুলো দেখতে পারবে না। তো চলো আজকের মতো শুরু করা যাক। ছেলে মহিলাকে I think our group is past. क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। ইংলিশ বলিস না ভাই, একদম বলিস না। আমি হচ্ছে I actually talking about शाबाश। मैं एक साधारण चूतिया होता तो पूछता ये वीडियो क्यों है। গাইজ এত সুন্দর ইংলিশটা শুনবেন না আপনারা? ওরাও ইংলিশ গাইজ আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের রেজাল্ট নিতে যাচ্ছি আমাদের স্কুল থেকে আমরা। এই মহিলাটাকে দেখুন, একে তো চিনবেনই, আমার ব্লগে আছে। আমি মহিলা না। তো কি তুই মেয়ে? ও হ্যাঁ, এই মেয়েটাকে চিনতে পারছেন, যার জন্মদিনে ব্লগ দেখেছিলেন। এই আমাকে তো পাঠাসনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। সো আমরা কি কি করছি সব দেখাবো। আর দুটো পাগল পিছনে আছে, এই দেখুন। সো স্কুলে গিয়ে দেখা হচ্ছে, টাটা। ये क्या है। দেখো গাইস, তো আমাদের রেজাল্ট নেওয়া কমপ্লিট। वाह क्या मुस्कुराहट है। ভালো কথা বলছি, খাবো না। রেজাল্ট নেওয়া কমপ্লিট, তো আমি এখন বাড়ি যাচ্ছি। আমরা দেখে নিই। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, ছবি তুললাম, ভিডিও তুললাম, সব দেখাবো। ঠিক আছে। আর এত গরম কি বলবো। গাইজ আমরা এখন বসে আছি অপেক্ষায়, এরা হ্যাঁ এটাই তো আসল। এরা দুজনে বসে গল্প করছে, আমরা দুজনে বসে আছি। তো একটু পরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে কী কী করবো আজকে, জানি না কী হবে, রাতে দেখা যাক। আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। আমার মাকে তুমি চেনো না, সবার মাই তাই। তো যাই হোক, বাই। 2000 years later. সো গাইস, আমি বাড়ি চলে এসেছি। এবার আমি খেতে বসেছি ভাত। এখন বাজে 3:41। এখন আমি ভাত খেতে বসছি। মুখটা খারাপ আছে, কান্নাকাটি করেছে, কারণ আজকে ছিল রেজাল্ট। কান্নাকাটি করা হয়েছে। কেন কান্নাকাটি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সবই শেয়ার করব, পাশে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো। ঠিক আছে, মজাদার ভিডিও দেখতে পারো। আমি রোজ পোস্ট করতে থাকবো ব্লগ, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আর আমি এরপর কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, স্টে টিউন। তো হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠে পড়েছি দুপুরে, মানে স্কুল থেকে এসে রেজাল্ট নিয়ে এসে
যাই হোক, রেজাল্ট নিয়ে এসে আমি রেজাল্ট নিয়ে এসে আমি ভাত খেলাম, চান করলাম, তারপর একটু ঘুমালাম কারণ খুব টায়ার্ড লাগছিল, তো ঘুমালাম। ঘুমিয়ে তারপরে এখন উঠছি ঘুম থেকে। তো এবার দেখি কি করা যায়, চা ফা খাই, দেখি চা খাবো কি খাই। তো আর হ্যাঁ, একটা কথা বলার আছে যে আজকে কান্নাকাটি করছিলাম কারণ রেজাল্ট খুব খারাপ হয়নি, আবার খুব ভালো হয়নি, মাঝারি মানে মোটামুটি ঠিক আছে, মানে সেকেন্ড ডিভিশন গেছে। তো আমাদের মতো ব্যাক বেঞ্চার্সদের কাছে সেকেন্ড ডিভিশনটা অনেক। ঘুমিয়ে এদিক ওদিক করে ঘুরে ফিরে না পড়তে গিয়ে যাই হোক, তাও সেকেন্ড ডিভিশন গেছে, এটা আমার কাছে অনেক। কিন্তু তাও মানে আজকে রেজাল্টটার জন্য এক্সপেকটেশন ছিল, মা বাবার এক্সপেকটেশন ছিল, মানে মা বাবা চেয়েছিল আরও ভালো হতে, কিন্তু করতে পারিনি। কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি কলেজে গেলে, কলেজে তো যাবো, তো তখন আমি মা বাবা যেরকম চাইবে সেরকমই নাম্বারটা পাওয়ার, মানে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে মন খারাপ, এক্সপেকটেশনস রয়েছে, অনেক ছিল, কিন্তু সেরকম হয়নি। কিছু করার নেই, কি করা যাবে। আর আমার বাবা খুব সাপোর্টিভ, মানে বোঝে, যেমনই হোক বোঝে। হ্যাঁ আমি জানি কিছু মানে আমাকে সেরকম কিছু বলবে না, কিন্তু তাও নিজেরই একটা খারাপ লাগে। তো সব কিছু নিয়ে কি আর বলবো, কিছু বলার নেই। বাবা তো এখন। তোমাদের রেজাল্ট কেমন হয়েছে এইচএসে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না, অবশ্যই জানিও, ঠিক আছে? বাই। সো ভালো ভালো থেকো তোমরা সবাই, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, সবাই ভালো থেকো। আজকের দিনটা এইভাবেই কাটালাম, সবাইকে বাই, গুড নাইট, সুইট ড্রিমস।